আমরা বাইরে ছিলাম, আমরা দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে, ওদের পুরো জামা কাপড় সব পুড়ে গেছে, অনেক বাচ্চার একদম হাত পা থেকে চামড়া ছিলে পড়তেছে, এরকম অবস্থা দেখছি আমরা। তো নরমালি আকাশ দিয়ে উঠতেছে, আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড, তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে পড়ার একটা সাউন্ড হয়েছে। তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রায় আসলে কি হয়েছিল, কি হয়েছিল? আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে উত্তরায় একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তো আসলে এটি কি ভারতের কোনো ষড়যন্ত্র নাকি এটা আসলে দুর্ঘটনা? আপনাদের কি মনে হয় দর্শক? সেখানে মানুষ হাউমাউ করে কান্নাকাটি করতেছেন এবং অসংখ্য ছেলে এবং বয়স্ক মানুষদের এবং সেখানে মহিলারাও আছে, তাদের শরীর পুরে বিধ্বস্ত হয়ে গেছে, অসংখ্য মানুষের মাংস খসে খসে পড়তেছে, এরকম একটা অবস্থা এবং হাসপাতালেও হৃদয় বিদারক দৃশ্য আর কি। চলুন আমরা একের পর এক সেই আপডেটগুলো দেখে আসি আসলে বর্তমান সেখানের কী অবস্থা, এবং আমরা লাস্ট আলোচনা করবো আসলে এটা কি ষড়যন্ত্র নাকি ইচ্ছাকৃত কোনো ঘটনা নাকি আপনার দুর্ঘটনা। আসলে কি হয়েছিল, কি হয়েছিল? আসলে এই চোখের সামনে এরকম একটি ঘটনা, ঠিক যারা শিক্ষার্থী ছিলেন তাদের জন্য ভয়াবহ। একটু কথা বলবেন যে আপনি তো শিক্ষার্থী, আপনি কি দেখেছিলেন? আমি ছিলাম ক্লাসরুমে, তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি। তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে, আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড, তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে পড়ার একটা সাউন্ড হয়েছে। তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে, পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে, কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুইরা গেছে, বেরোইতেছে আর নিচে পড়ে যেতেছে, আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না। আপনার পরিচিত বন্ধু কেউ কি এরকম আহত হয়েছে? না, এখনো পাই নাই। আমার ছোট ভাইদের সবাই সেফ আছে, বাট কয়েকজনের অনেকজন আছে গার্জিয়ান, তাদের ছেলেবেলা একদম মারা গেছে। আর লাস্ট তো আইডেন্টিফাই করার কোনো চিহ্নই নাই, চেহারাই নাই এখন। আমি বলছি, আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি এরকম হেলিকপ্টার সামনে ছিলাম, এরকম যেমন লাশগুলো উঠায় যা আহত ছিল মিলে গেছে গা, ওগুলো দেখছি যেগুলো একদম পুইরে টুইরে একবারে কাবাব হয়ে গেছে গা, এটা লয়ে গেছে গাড়ি দিয়েছে, মেডিকেলের গাড়ি দিয়েছে। আর যেটি আহত সোলামলা অবস্থা আছে এটি নিয়ে গেছি দিয়া হেলিকপ্টার দিয়া। ভিতরের অবস্থা কি আপু? আঙ্কেল অবস্থা খুবই বাজে। তোমরা কি অবস্থায় ছিলা যখন বিমান? আমরা আরেকটা ভবনে এক্সাম দিতেছিলাম, এন্ড সাডেনলি দেখি যে হঠাৎ করে আগুন ধরে গেছে অপোজিট বিল্ডিংটায়। তারপরে তোমাদের এখন বের করে নিয়ে এসেছে? জি আঙ্কেল। কিছু অভিভাবক তারা এসেছেন। আসলে এখানে যেহেতু শিক্ষার্থীরা পড়াশোনা, ছোট ছোট শিক্ষার্থীরা পড়াশোনা করেন, সো তারা স্কুলে অধ্যয়নরত ছিলেন। একজনের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম, আপনি দেখলেন। কত নম্বর রুমে বা কত নম্বর ক্লাসরুমে? আপনার হায়দার আলী বিল্ডিং। আমরা পিছে তাকিয়ে দেখি যে আগুন লেগেছে এন্ড প্লেনটা পড়তেছে এরকম। শিক্ষার্থীদের কোনো হতাহতের খবর পেয়েছেন বা বাচ্চা কাচ্চা কেউ কোনো ইনজুরি হয়েছে? বাইরে ছিলাম, আমরা দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে, ওদের পুরো জামা কাপড় সব পুড়ে গেছে, অনেক বাচ্চার একদম হাত পা থেকে চামড়া ছিলে পড়তেছে, এরকম অবস্থা দেখছি আমরা। আরো কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি। তোমরা ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। তোমাদের বন্ধু বান্ধব সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। আসলে পরিস্থিতিটা এতই ভয়াবহ, বা যারা ছোট ছোট শিক্ষার্থী 1, 2, 3, 4-এ পড়ে, তাদের সাথে আসলে কথা বলাটাও বিপর্যস্ত, যে তাদের সাথে কথা বলাটাও এখন সমস্যা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু জায়গাটা যতটুকু সম্ভব, সাধারণ মানুষ, হাজার মানুষ এখানে ভিড় করেছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করে ভিতর থেকে যে আহত যারা আছেন বা নিহত যদি কেউ হয়ে থাকেন, তাদের দেহ বা যারা আহত হয়েছেন তাদের বের করে নিয়ে আসাটাই এখন মূল চ্যালেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর আরও 3টি প্লাটুন, অর্থাৎ 3 প্লাটুন সেনাবাহিনীকে এখানে ডিপ্লয়মেন্ট করা হলো। আমরা যেটা জেনেছি যে 10 থেকে 12 প্লাটুন সেনাবাহিনীর কর্তা এবং সদস্যরা এখানে ইতিমধ্যে কাজ করছেন এবং কাজে নিয়োজিত আছেন।
রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। 21 জুলাই সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি আজ দুপুর 1:06 উড্ডয়ন করে। বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, দুপুর 1:18 দিকে তারা খবর পান যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তাদের 5টি ইউনিট তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় যোগ দেয়। তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। চেংদু F-7 BJI বিমানটি চীনের তৈরি একটি লাইট ফাইটার জেট, যা মূলত বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজেই ব্যবহৃত হয়। এর মূল নকশা 1960-এর দশকের MiG-21-এর উপর ভিত্তি করে তৈরি। সাশ্রয়ী মূল্য, দ্রুত গতি এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য জনপ্রিয় হলেও এর পুরনো প্রযুক্তি, যান্ত্রিক জটিলতা এবং পাইলট প্রশিক্ষণের অভাবের কারণে এর বেশ কিছু দুর্ঘটনার খবর পাওয়া যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগেও 2018 সালের 24শে নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর ফায়ারিং জোনে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। দুর্ঘটনার কবলে পড়া সেই F-7 বিমানটি ঢাকা বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে রসুলপুর ফায়ারিং রেঞ্জে পৌঁছে অপর একটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে মহড়ায় অংশ নেয়। রেঞ্জের লক্ষ্যস্থলে চতুর্থবার গোলাবর্ষণের পরপরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তারও আগে 2015 সালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিমান চট্টগ্রামের কাছে সাগরে বিধ্বস্ত হয়। এই ঘটনায় পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। সেই দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিন ব্যর্থতার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। বাংলাদেশের বাইরেও সাম্প্রতিক সময়ে পাকিস্তান, ইরান ও চীনে এই বিমানের দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর বাইরে গেল বছরের 3 এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইলের দর্শক, আপনারা এখানে সেই আপডেটগুলো দেখতে পেলেন যে হাসপাতালে মানে একেবারে কান্নাকাটির একটা হুলস্থুল একটা অবস্থা। যাই হোক দর্শক, আমরা সবার জন্য দোয়া করি যারা এখানে আহত হয়েছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, এবং যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। দর্শক, এখন আসলে এটা যেহেতু যুদ্ধের প্রশিক্ষণ চলতেছিল, যুদ্ধ বিমান মূলত বিধ্বস্ত হয়েছে, তো এখন আসলে এটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না এটা কি আসলেই কোনো দুর্ঘটনা নাকি এটা ভারতের কোনো ষড়যন্ত্র। যেহেতু যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, এটা ভারতের ষড়যন্ত্র হইতেও পারে। যাই হোক, পরবর্তীতে করে একটা কিছু বের হবে তথ্য। আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।